সরি তুমি বলে ফেলেছি। না না ঠিক আছে। ওইটা কিন্তু বালি ব্লিচ। বললাম তো, দেখলে এটা গুরুদেব, একে আমি চিনি কিন্তু মনে পড়ছে না। ও ঠিক আছে। I feel love when I look into your eyes. I believe if you move out from my side, I'll be losing grip on you, grip on you. देखो करीब से मिले हैं नसीब से, आएगा पल ये फिर कहाँ। आज अचानक तुमसे मिले हम, ये तो नहीं है बेवजह। पूछो जरा इस दिल से, हम हैं मिले मुश्किल से, कल फिर ना हो हम जो यहाँ। गजब का है दिन, सोचो जरा ये दीवानापन, देखो जरा। तुम हो अकेले हम भी अकेले, मजा आ रहा है कसम से, कसम से। I feel love when I look into your eyes. I believe you move out from my side, I'll be losing grip on you. अल्फाज क्या कहूँ मैं, बेचैन सी रहूँ मैं, तू बिन कहे ये हाल जाने। मौसम मोहब्बतों के लम्हे ये चाहतों के, अपने लिए बने हैं मान ले। फिर क्यों फासला, मैं कहाँ और तुम कहाँ। गजब का है दिल, তোমায় বলেছিলাম आ रहा है कसम से, कसम से। देखो करीब से मिले हैं नसीब से, आएगा पल ये फिर कहाँ। आज अचानक तुमसे मिले हम, ये तो नहीं है बेवजह। पूछो जरा इस दिल से, हम हैं मिले मुश्किल से, कल फिर ना हो हम जो यहाँ। गजब का है दिन, सोचो जरा ये दीवानापन, देखो जरा। तुम हो अकेले हम भी अकेले, मजा आ रहा है कसम से, कसम से। I feel love when I look into your eyes. I believe if you move out from my side, I'll be losing grip on you. না গো, পেরিয়ে যাবে, চলো যাই। কোথায় গেল বলো তো? তুমি তো বললো ওদের ফলো করতে। আরে বললাম লুকিয়ে টুকে যায়নি তো, হ্যাঁ না লুকোবে না, আমাদের দেখতে পাইনি। না 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 সিও বাবা চলো 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 দেখে দেখে চলো। কি বলবে আজকে? কি বলবো,
এটার নাম আছে বলতে পারবো না। তুমি বললে শাড়ি পরে বেরোতে, বৌদির শাড়ি পরে বেরো না। তাহলে কি বলবে? বান্ধবীর জন্মদিন, হ্যাঁ, ওই বান্ধবীর জন্মদিন বা স্টুডেন্টের জন্মদিন কিছু একটা বলে যাবে। এক্সট্রা ভাড়া বলে চালানো যেত, জোর করলে শাড়িটা পরানো। হ্যাঁ ঠিক আছে, চলো হয়ে যাবে। দেখো 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 দেখো, দেখেছো এই হাত ধরে হাঁটছে, দেখেছো? এই কুটি দিয়ে হাঁটো। বাপরে, আমি আর পারছি না, তুই দাঁড়াও। এই ওরাও দাঁড়িয়েছে, দেখো দেখো। দেখেছো? আমার দম বেরিয়ে গেল ফলো করতে করতে, সিআইডি হয়ে গেছি। চোখটা হ্যাঁ খুলে দেখেছি দেখেছি, সিআইডির মতো ফলো করে গেছে। ও আমার জান বেরিয়ে গেল। যাই হোক, বলো যাই হোক। জল খাবে? আমার জল আছে, তুমি গেলে খাও। আমার গলা শুকিয়ে গেছে। আর কেউ এখনো পারে অনেকটা বাবা, রাস্তা। এদের পায়ে এত জোর আসে কোথা থেকে? আর এখন মধু, প্রেম নয় তো মধু পেলে সবাই হাঁটবে, বুঝেছো? হ্যাঁ চলো, আর পারছি না, এবার চলো। এক মিনিট, ওই দেখো পরিস্থিতি খুব জটিল হয়ে যাবে। সিসিটিভি নয়, কি করবে? দাঁড়িয়ে আর করবে না, দাঁড়াবো না, ভাবছি এখন তো চলো, ঘন্টাখানেক সঙ্গে সিসিটিভি। দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখছি। কি? আরে মায়া আসবে না কাজে, মাথা খারাপ করে দেয়। উফ, সত্যি। এই গেল, এই তো আমি আর ফলো করতে পারছি না, মানে মাথা আমার জ্বলে যাচ্ছে। চলো তো বাড়ি যাই তো। ঠিক আছে চলো। যাবে না? একটা নতুন গড়াতে হবে মনে হচ্ছে। এত রাত হয়ে গেল, এদের এখনো পাত্তা নেই কেন? আমি কি খাবার গরম করে বসে থাকবো রাত পর্যন্ত? এই দেখতো কি মা গেল কি ওপরে? হ্যাঁ চলে গেছে। বাবা, তোর মা না প্লেগার সময় পাগল করে দেয় আমাকে। আরে তোর পিসি তো বলে গেছে একটা জায়গায়। হ্যাঁ গেছে তো। আরে কি বলে তখন থেকে বলে যাচ্ছে কখন আসবে আসবে। আরে তুই পড়তে বসলি না এখনো বন্ধ? আরে বসেছিলাম, এখন মায়ের চেল্লামেলি সব বন্ধ হয়ে গেছে। তাই হোক, ঠিক আছে। হ্যাঁ। তোকে আর পড়া করে না তো? না একদমই করিনি। আর গুরুদেবের কাছে কি ভালো হয়েছে বল? হ্যাঁ ভালোই হয়েছে। হ্যাঁ দাদা, এক বেশি কিন্তু গেম খেলিস না, একটু পড়াশোনা হচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ, আরে তুমি যখন অফিস থেকে এলে তখনই তো ফোনটা নিলাম একটু। আরে ঠিক আছে খেল। মোদি, আরে ভাই তুমি বাড়িতে কি? এই দেখো বৃষ্টি পড়ছে, একটু এগিয়ে কথা বলি না? আসুন মোদি। হ্যাঁ ভাই বলো, কোথাও গেছিলে নাকি? হ্যাঁ ঘুরতে গিয়েছিলাম। তাই আপনাদের চোখেও বললো তো, আপনারাও কি ঘুরতে? হ্যাঁ হ্যাঁ, ওই এখন বেরিয়েছিলাম একসাথে, এই আর কি। এমনি খবর টবর সব ভালো? তোমরা ভালো তো? বাহ, খুব ভালো লাগছে, তোমার খুব সুন্দর দেখতে লাগছে গো। শাড়ি পরো না তো? শাড়ি পরে খুব ভালো লাগছে। যাই হোক, আপনারা বললেন, আর কোনো প্রবলেম নেই। হ্যাঁ তো তোমাকে শাড়ি পরে খুব ভালো লাগছে, খুব মিষ্টি খুব লাগছে ভালো তো লাগছে। যাক, আপনারা স্যাটিসফাইড তো? আপনারা সার্টিফিকেট দিয়েছেন মানে ঠিক আছে, আর কোনো প্রবলেম নেই। তোরা ভালো মানিয়েছে দুজনকে, খুব ভালো লাগছে। তা নতুন খবর হলে মানে নেমন্তন্ন পাবো তো নাকি? হ্যাঁ অবশ্যই। অনেক নেমন্তন্ন পাওয়া যাবে, এখন বাকি আছে। আরো অনেক কিছু দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, কি বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ বাড়ি যাবো। তো আপনার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে না? হ্যাঁ শুরু হয়ে গেছে। আর কি বলতো ভাই, আমার কাজের লোক আজকে আসবে না, তুমি একটু তাড়াই আছি। আসি, হ্যাঁ আসি। অন্য সময় কথা আচ্ছা হবে। ঠিক আছে, ঠিক আছে। দেখেছো তো, আমি কিন্তু বললাম। এইভাবে বলাটা কি ঠিক হলো? ও সব ঠিক আছে, সামলে নিয়ে বাড়িতে যাবে। এখনো কিছু জানে না কিন্তু। আরে দূর, তুমি এত কেন চিন্তা করো বলো তো? বেকার। টাইট দিয়ে দেবো, ঠিক। চলো। চলো। রে বাবা, জাজর ফেসে গেছিলাম। কখন দেখেছি জানি না। বলো, দেখছে না তো?
না না ওই দিকে গেছে, এত ভয় লেগে গেছে, বলছে আরো খবর পাবো। রে বাবা, আমি আর কিছু বলিনি আমাদের, জানি না বাবা, পিছন চোখে কাছে ছেলেটা বাপ এত ফোনটা চোখের সামনে নিয়েও না, খারাপ হয়ে যাবে। আর পিঙ্কি কি হলে 8টা বাজতে যাচ্ছে এখনো পর্যন্ত এলো না, কি কোথায় গেছে ও? আরে কি রে, আসতে হাট পড়ে তো, বুঝতে পারিনি ওখানে চৌকাট তোর সাইডে কোথায়? ব্যাগে। হাতটা আগে বসে কর, বাথরুমে যাচ্ছি। তুই কর। আর এখানে দাঁড়া, আমার তোর সঙ্গে কত কিছু কথা আছে। কি? আরে কথা আছে বললাম তো, তুই আগে সাইডে নে না, বের পাবো না। দে তো মাম ওখান থেকে। না তোরটা গেল কোথায়? ব্যাগে আছে। তা কোথায় গেছিস? ওই যে মানে ওই, আরে পিসি নিজের স্টুডেন্টের জন্মদিনে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্টের জন্মদিনে? কোথায়? আরে ওই যে গঙ্গায়, মানে গঙ্গায়? গঙ্গা, গঙ্গায়? আমি গঙ্গা মানে গঙ্গা বলিনি, গঙ্গার ওই পারে। ওই পারে? আরে হ্যাঁ, বেলুর। আচ্ছা, তা তোর ওই সাইডে যেটা কোথায়? দেখি দেখি দেখি। বোধহয় হারিয়ে এসেছে। বাহ বাহ বাহ, বাইরে বেরিয়েছিস, সাইডে নিয়ে বেরোছিস। কি বলতো বল তো, খুব ভালো তো। উফ, বৌদি কি চেঁচামেচি করছে? জানিস তো তোর বৌদিকে। আচ্ছা ঠিক আছে, চেল্লাচ্ছিল। ভেতরে যাই। আর কি বলবো, যা। পিসি শোনো, কি হলো বল? আমার এখন আর চেল্লামেল্লি করছে না। কেন বলতো? আমি কি জানি। সবই গুরুদেবের কৃপাতে। কেন বুঝতে পারছিস না? কেন, কি হয়েছে? বাবা, কত লোকে কত কি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কি বলতে চাইছিস তুই? সবাই তুই দেখ, তুই চোখ কান খুলে রাখি থাকিস না নাকি? চোখ কান বন্ধ রেখে ঘুরে বেড়াস নাকি? হ্যাঁ, বুঝতে পারছি না তো। কিছুই বুঝতে পারছিস না মনে হচ্ছে। আমি ভেতরে যাই। ও পিসি, ডলটা কোথায়? আবার কি হলো? ডলটা কোথায়? ও বাবু, কিনে এখন তো সব দোকান বন্ধ, বুঝতেই পারছিস। ঠিক আছে। ছাড়বি না একদম, না দিলে। আরে বাবা, দেবো বলেছি যখন, অবশ্যই দেবো। দিতেই হবে। এবার আমি যাই ভেতরে। হ্যাঁ, যা 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 যা। বলছি কিছু খাবে তো সন্ধ্যাবেলায়? নিয়ে আসি আমি তাহলে। আর কি খাবো, এই তো চা খেলাম। নিয়ে আসি কিছু। আচ্ছা শোনো না, কি? চাউমিন করবো, খাবে? চাউমিন? আরে না না, চাউমিন ঠিক আছে। কি হলো, শোনো না। আরে না না, ঠিক আছে ঠিক আছে। কি হলোটা কি? শোনো না, বলো। চাউমিন খাবে, করবো? আরে ঠিক আছে, করো। আচ্ছা, ডিম দিয়ে করবো? আবার ডিম দিয়ে? ঠিক আছে ঠিক আছে, করো করো। কি গো, তোমার খুব খাটাখাটনি যায় বলো? আরে না, সে ঠিক আছে, ওই হয় আর কি। কি স্বাদটা কেমন হয়েছে? সরি। হ্যাঁ, না না, আয় ভেতরে, যাস না, ভেতরে আয়। কি বলছিলিস? আয়। আসো আসো। যাবো। আরে আয় না। বল, কি বলবি বলছিস? বলো। আরে ওর সাথে তো কথাটা মানে বলার ছিল। ও সকালে বললি না কি একটা কথা আছে? হ্যাঁ, কথা তো আছে। আচ্ছা। আরে লিপিদের কেসটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না বললে হবে, ও তো জানেই না। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। বেড়াতে তোকে যেতে হবে। হ্যাঁ বস, কথা আছে। না, ঠিক আছে ঠিক আছে, আমি আসি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। La 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 flower custom যত না কথা তার থেকে অনেক বেশি কায়দাবাজি। খালি এটা না ওটা, খালি কায়দাবাজি। তবে প্রথম দিনটা বেশ মজার ছিল।
বুঝতে পারিনি, খেয়াল করিনি আমি। আর আমি ইচ্ছা করে করিনি। ইচ্ছে করে করেননি মানে অসভ্য বাঁদর ছেলে। এটা আপনি কি বলছেন? আমি তো বলছি সত্যি করে যে আমি কিছু ইচ্ছা করে তো করিনি আমি এটা। ইচ্ছে করে না করলে কখনো এটা হয়? দেখলেন তো, আমিও ওদিক দিয়ে আসছিলাম, আপনিও যাচ্ছিলেন। আপনি দেখবেন না, একদম চাপা। उठे झड़ जा तारे ढेरे उठे झड़ जा तारे ढेरे ভালোবাসা যায় না তো কিছু না। ঠিক করে বল কি হয়েছে? তোর আব্বা তো আমার ঠিকঠাক লাগছে না, প্রেম করেছিস? এই লজ্জা পেয়েছিস, তারপরে দাঁড়া দাঁড়া শুনবো সব কথা। হ্যাঁ বল কি হয়েছে, বল কে সে, বল বল বল। কিছু নয়। আরে কিছু তো একটা ব্যাপার, বল সেটা ঠিক করে বল, সত্যি কথা বল। তোমাকে না বৌদি অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো। হ্যাঁ বল, আমি শুনবো বলেই এলাম, সব কথা শুনবো। বল। শোনো না বৌদি, আমি আজকে তোমাকে সব বলবো, কিন্তু তার আগে একটা কথা বলার আছে, সেটা তো শোনো। বরানগর 2 পল্লী স্থিত SJ প্রোডাকশন। এখানে আপনি পাচ্ছেন বিবাহ বা যে কোনো অনুষ্ঠানের জন্য ভিডিও ফটোগ্রাফি, স্টিল ফটোগ্রাফি, ক্যানভেরা অ্যালবাম, প্রি ওয়েডিং শ্যুট, সিনেমেটিক টিজার, সিনেমেটিক ওয়েডিং ফিল্ম, সিনেমেটিক ডকুমেন্টারি, ডকু ওয়েডিং সিরিজ, ট্রেডিশনাল ওয়েডিং, ক্যান্ডিড ফটোগ্রাফি, কফি টেবিল ফটো বুক ইত্যাদি। যোগাযোগ করুন 8013350980 এই নাম্বার। সেটা হচ্ছে কি যে ওই অভিজিৎদার বউ আর ওই ঋতিকা, আচ্ছা কি হয়েছে? ওরা কিন্তু না ব্যাপারটা খুব জটিল করে দিচ্ছে, জানো তো। মানে জটিল করে দিচ্ছে মানে? মানে কি বলতো, আমাদের ফ্যামিলির কিছু ব্যাপার নিয়ে সঙ্গীতা বৌদির কাছে গিয়ে বলছে, আবার তুমি ভেবে দেখো আমাদের বাড়ি এসে ওদের নামেও বলছে। দাঁড়া 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 দাঁড়া, মানে আমাকে লিপি ফোন করে যেগুলো বলেছিল কি সেগুলো কি ঠিক? একদম ঠিক বলেছে। অনেক দিন ধরেই ভাবছি বলবো বলবো। আচ্ছা ব্যাপারটা হলো যে লিপি তোকে ফোন করেছিল এর মধ্যে? হ্যাঁ আমাকে ফোন করেছিল, বাট বুঝলি তো ও কি একটা বললো, আমি ঠিক বুঝতে পারলাম না জানি। দেখ না, ব্যাপারটা হলো এই ঋতিকা দি, বৌদি হ্যাঁ আর এই লিপি মিলে আমাদের এই সুন্দর সম্পর্কটা, এই বাড়ির সম্পর্ক ও বাড়ির সম্পর্ক, দুটোর মধ্যে একটা ভোট পাকানোর চেষ্টা করছিল। আচ্ছা হ্যাঁ ভগবান, আমি তো ভাবলাম কি ও এমনি এখানে থাকতে এসেছিল, কেউ করতো, আবার ওখানে গিয়ে আবার মাথায় কি ঢুকেছে ভূত আমি জানি না, হয়তো ফোন করে এমনি বলছে, আবার তুইও এই কথা বলছিস। না বৌদি, ওরা ব্যাপারটাকে না খুব জটিল করে দিয়েছে। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল ঠিক কথা, তো স্বাভাবিক। ব্যাপারটাকে এমন কি জানো, আমি পড়িয়ে ফিরি বা কোথাও যাচ্ছি, ওরা রীতিমতো আমার ফলো করে আমি কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, সবকিছু। সুন্দর সম্পর্কগুলোকে কিরম এলোমেলো করে দিচ্ছে, যেটা কারোর কাছেই আসার কথা নয়। কি করবো বল, এই ব্যাপারে তো আমি তেমন কিছুই জানি না। ওরা আমাকে এসে বলতো যে লিজা নাকি
আমার ব্যাপারে কত কি বলে। না দেখ দেখ দেখ, পরিষ্কার কথা, তোকে এসে কি বলে বল একটুখানি, লিজার ব্যাপারে কি বলে? আমাকে এসে বলতো কি, আর তুই তো জানিস আমি এরকম, তো জামাইবাবু ওর সাথে আমাকে নাকি একদম মানায় না। কি বলবো বল? এদের স্বভাবটা বল, নেচারটা বল, সবটাই এইরকমই। তোর সম্বন্ধে ওদের বাড়িতে গিয়ে নানান রকম কথা বলে, ওই সম্বন্ধে ওদের বাড়ির সম্বন্ধে তোর বাড়িতে এসে তোর কানে নানান রকম বিষ ঢালছে। কি অবস্থা। ঠিক আছে স্যার, ওইসব নিয়ে আর ভেবে লাভ নেই। ঠিক আছে, সে তো অনেকজন অনেক কথাই আমাকেও বলেছিল। এবার দেখ আমার যে চেঞ্জের, সত্যি কথা বল, তোদেরকে ভালোবেসেছি, তোরা বলেছিস বলে আমি যতটা পেরেছি ওটাই তো বৌদি করেছি, কিন্তু আমি তারপরে সেটাই বলছি। এই যে দেখো, তুমি আগে সেভাবে সিঁদুর টিঁদুর পড়তে না, যদি এখন সেরকম কেউ পড়ে না, কিন্তু তুমি যে পড়লে আমার কথায়, ওটাই তো তোদেরকে ভালোবাসি বলে, তোকে আমি ভীষণ ভালোবাসি, নিজের বোনের থেকেও বেশি, তার জন্য তোদের কথা রেখে আমি যতটা পারছি করার চেষ্টা। আমার কখনো বৌদি মনেই হয় না তোমায়। ঠিক আছে, চিন্তা করিস না, ছাড়া ওইসব কথা বললে লাভ নেই, ভেবেও লাভ নেই। ঠিক আছে, যে মুহূর্তটা আসছে সেটাকে ভালোভাবে আনন্দ কর। বৌদি আরেকটা কথা। হ্যাঁ বলো। এগুলো তো ঠিক না। তুই জানিস ওরা আমাকে পর্যন্ত ফলো করে, আমি কোথায় যাই না যাই সমস্ত কিছু। কি লাভ হয় ওদের এইসব করে? জানি না। শোন, ওইসব কথা না হয় বাদ দে, লিপি আরো অনেক কথা বলেছে। কিরকম হাসছিস কেন? আরে বল। বলবো? হ্যাঁ শোন, অনিন্দিতার ব্যাপারে কিন্তু আমার ফুল সাপোর্ট আছে। মানে বল বল, খুশি কারণ। হ্যাঁ বল, সঞ্জয়দাকে ভালো লাগে। হ্যাঁ মানে তুই বলিস নি কেন তোদের? আমি নিজের মুখে তোমায় বলতে চেয়েছিলাম, দাদা দাদা জানে, কিন্তু আমি তো তোমায় কখনো বৌদি বলে ভাবিনি। বলো, কখনো বুঝতে দাওনি আমি তোমার ননদ। সেটাই তো বললাম, এত স্বাধীনতা, এত ফ্রি তোর সাথে, আমি তো বলিস নি কেন? আমিও তো সেটাই বলছি। আমি বলবো করছিলাম, আসলে তুমিও বাপের বাড়ি গিয়ে কদিন মানে। ঠিক আছে ছাড়, দেখছি আমি কতদূর কি করতে পারি। ঠিক আছে, কি করবো বল? তাহলে আমি ওদেরকে ডাকি, কথা টথা বল। ও তুমি আমরা যা খুশি করো, আমি জানি না। আরে পাগলি দাঁড়া। আচ্ছা, জেনে গেছিস? বাবা আমার লজ্জা পাচ্ছে, দেখো। আমি বুঝতেই পারিনি আমার ভাইটা কবে এত বড় হয়ে গেল। সেদিনকে দেখ, অনিন্দিতা মেয়েটা খারাপ না, ভালো। তুই তো তোর দিদি বল। হ্যাঁ, তুই যদি কোনো কিছু নিয়ে সুখী হতে চাস, জীবনে আগে এগিয়ে যেতে চাস, আমি কি তোকে আটকাবো বল? তাহলে দেখ, তুই আমার ভাই, আমি নিজের জীবনের সবকিছু দিয়ে সারাক্ষণ তোকে সাহায্য করবো। তুই ফ্ল্যাটে পুজো করবি বলছিলিস তো আমাকে? ঠিক আছে, ওই ফ্ল্যাটের পুজোতে সবাইকে ডাক। হ্যাঁ, সে তো আমি ডাকবই। এমনি আমন্ত্রণ কর সবাইকে, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের আপ্যায়ন করব। তুই সেদিন দেখিস তোর দিদি তোর জন্য কি কি করতে পারে। ঠিক আছে, ওদেরকে তো করবই, যখন আমাদের সম্পর্ক গড়তে চলেছে ওদেরকে তো লাগবেই। কিন্তু এই সম্পর্কের মাঝে যারা জল ঢালছে তাদেরকেও কিন্তু আমি ছাড়বো না, তাদেরকেও আমি ডাকবো। না না, তুই ঝামেলা করিস না। না না, ঝামেলা কেউ কোনোদিন দেখেছিস তোর ভাই উল্টো পাল্টা ঝামেলা করেছে? সে তো জানি আমি। যা বোঝানোর মিষ্টি কথায় সুন্দরভাবে বুঝিয়ে দেবো যে এই সমস্ত কথাবার্তার মাধ্যমে যে সম্পর্কের ভিতটা খুব মজবুত, সেই ভিতটাকে নাড়ানো যায় না। দেখ, এই ভাই, সন্তান, স্বামী, এদের সাথে যে সম্পর্কগুলো হয় না, যে সম্পর্কগুলো আমরা তৈরি করি, তার ভিত অত সহজে টলানো যায় না, মনে রাখিস। ঠিক আছে, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আমি যখন ঠিক হতে পেরেছি, চেঞ্জ হতে পেরেছি, তাহলে তুই কেন হতে পারবি না? তোর ঠিক থেকেও ঠিকঠাক। 10:30 তাহলে এত রাত অব্দি কোথায় কাটাচ্ছিস ইদানিং? কোথায় কোথায় যাইনি তো। যাসনি মানে? তোর মুখ দেখে মনে হচ্ছে ব্যাপারটা অন্যরকম।